করেছে তাকে এবার ক্যান্ডিডেট করেছে। আমি একজন বিজেপির কর্মী, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ছিলাম, আমাকে এবারে টিকিট দিল না। তাই আমি নির্দল প্রার্থী হিসাবে অখিল ভারতের রাজবংশীর সমর্থনে এবারে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছি। আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইছি। 15 নম্বর বোতাম টিপে জাহাজ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয় করবেন। সেই সঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপটে আর কিছু কথা না বললে নয়। আমাদের এখানে যে শাসন ব্যবস্থা চলছে, এটা একটা নারকীয় সরকার চলছে। শিক্ষা ব্যবস্থা দেখেছেন, কালকেও নাকি 26,000 শিক্ষকের চাকরি গেছে। বিশেষ করে নারীদের নিরাপত্তা নেই। সন্দেশকালের ঘটনায় আপনারা দেখেছেন যে সেখানে ছেলের সামনে, মেয়ের সামনে তার মাকে টেনে নিয়ে যাচ্ছে, বলছে তোর মা আজকে রাত্রে আসবে না, আমাদের সঙ্গে থাকবে। এরকম জঘন্য নারকীয় ঘটনা এর আগে ঘটেছে কিনা আমি জানি না। তার থেকে জ্বলন্ত উদাহরণ আমাদের কালিয়াগঞ্জের মেয়ে ডলি বর্মন ধর্ষণকারীদের হাতে ধর্ষিত হয়ে তাকে নৃশংসভাবে হত্যা করেছিল। সেই আসামিরা এখনো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তার সুবিচার হয়নি। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের গুলিতে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু হয়েছিল। বিভিন্ন কমিশন এখানে এসেছে, সেখানে কিন্তু কোনো সুব্যবস্থা হয়নি। তাই উত্তরবঙ্গের রাজবংশীরা বিভিন্নভাবে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, আমরা আমাদের অধিকার পাইনি। কারণ স্বাধীনতার ৭৭ বছর বয়সে আমরা রাজবংশীদের ভাষা স্বীকৃতি পাইনি। কবে ভাষা স্বীকৃতি পাবো সেটাও ২০ বাও জলে। তাই ভাষা স্বীকৃতি পেতে গেলে আমাদের রাজবংশীদের মধ্যে এমএলএ এমপি হতে হবে, তাছাড়া আমরা ভাষা স্বীকৃতি আদায় করতে পারবো না। কেননা ভাষা স্বীকৃতি পেতে গেলে রাজবংশী ভাষার বিল লোকসভায় আনতে হবে। লোকসভায় 1/3 এমপি যদি সমর্থন করে তবেই সেই বিলটা পাস হবে। সেই বিল পাস হওয়ার পর 8ম তফসিলে জায়গা পাবে। 8ম তফসিলে গেলে সেখানে আমাদের সিবিএসসি বোর্ডে অন্তর্ভুক্ত হবে। আপনারা জানেন এখানে হিন্দি, বাংলা, ইংরাজি, নেপালি, গোথালি সব ভাষা স্বীকৃতি পেয়েছে। এমনকি মাদ্রাসা যেটা উর্দু পড়ানো হয় সেটাও সিবিএসসি বোর্ডে স্বীকৃতি পেয়েছে। কিন্তু আমাদের রাজবংশের ভাষা আজ পর্যন্ত স্বীকৃতি পায়নি। কবে পাবে জানি না। আমাদের এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিনাজপুরে প্রশাসনিক সভা করতে এসে বলেছেন 198টা স্কুল উত্তর দিনাজপুরে দিয়ে গেলেন। জানি না বন্ধুগণ সেসব স্কুলে কোন ভাষায় শিক্ষা দেবে। এখানেও কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের প্রদর্শন করে গেলেন। যাই হোক, উত্তরবঙ্গের সার্বিক উন্নতির জন্য এইমস আবার আমরা পুনরায় দাবি করছি উত্তরবঙ্গে যাতে এইমস করা হয়। যে এইমসটা আমাদের রায়গঞ্জে হওয়ার কথা ছিল সেটা মমতা ব্যানার্জি চালাকি করে বিজেপির সহযোগিতায় কল্যাণীতে নিয়ে গেছে। আমরা সেই এইমস আবার চাই। আর সেই এইমস করতে গেলে এখানে একটা আন্দোলন হওয়ার দরকার আছে। এই আন্দোলন যদি ফুটে ওঠে তবেই আমরা আমাদের দাবি দাওয়াগুলো আদায় করতে পারবো। যাই হোক, আমি এখানে বক্তব্য দীর্ঘায়িত করব না। আগামী 26শে এপ্রিল লোকসভা নির্বাচনে 15 নম্বর বোতাম টিপে জাহাজ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয় করবেন, এইটুকু আশা রেখে আমি আমার বক্তব্য শেষ